বেঞ্জামিন এন্ড্রু স্টোকস, বেন স্টোকস, মানে তার সবচেয়ে প্রিয় মোমেন্ট কোনটা যদি একটু জানতে চাই, সেটা কি ওই ইডেনে কাঁদলেন, তারপর বিশ্বকাপ জিতলেন, বা লর্ডসের বিখ্যাত ফাইনাল যেটা ক্রিকেট ইতিহাসেরই অন্যতম সেরা ম্যাচ, মানে একজন জেনুইন ম্যাচ উইনার, আপনি যে কোনো পরিস্থিতিতে বোধ করি তাকে আপনার সেরা একাদশে দেখতে চাইবেন? আমি তো এটা আপনি আমাকে যদি অল টাইম 11 মানে সেট করতে বলেন দেন হি উইল বি দেয়ার। মানে এত অসাধারণ একজন প্লেয়ার। আপনি যদি তার আপনি জিজ্ঞেস করলেন যে কোন মোমেন্টটা আসলে তার কাছে বা তার ক্যারিয়ারের সবচেয়ে প্রিশিয়াস, অনেকগুলো ব্যাপার সেখানে থাকবে। টেস্ট এবং ওডিআই বা টি-20 অ্যাক্রস দ্য ফরম্যাটস হি হ্যাজ স্পেশাল মোমেন্টস। ওডিআই ওয়ার্ল্ড কাপ 2019, সেখানে সুপার ওভার, সেখানে তার কাছ থেকে 84, হি ওয়াজ দ্য প্লেয়ার অফ দ্য ফাইনাল অ্যান্ড ফলোড বাই 2022 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া, সেটা কভার করার সৌভাগ্য হয়েছিল আমার। হি ওয়াজ অলসো দ্য প্লেয়ার অফ দ্য ফাইনাল দেয়ার, এবং দুটো বিশ্বকাপ জেতানোর নায়ক হওয়া ইটস নট দ্যাট মাচ ইজিয়ার থিং। পরপর মানে 19-এর ওডিআই বিশ্বকাপ, 22-এর টি-20 বিশ্বকাপ, দুটারই নায়ক তিনি। এবং আপনার অ্যাশেজের হেডিংলির কথা নিশ্চয়ই মনে আছে যে 286 9 উইকেটে 359 করতে হবে সেই ম্যাচটা জেতার জন্য। সো ওই জায়গা থেকে 134 নট আউট, ম্যান ইউ ওয়ার কিডিং। সো ফোর্থ ইনিংসে এটা তো ওয়ান অফ দ্য বেস্ট নকস এভার। মানে নট যে তার ক্যারিয়ারের মাইলস্টোন, নট যে এটা ইংল্যান্ডের জন্য মাইলস্টোন, দ্য টেস্ট হিস্ট্রি যদি আপনি কনসিডার করেন, দিস মানে দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য বিগেস্ট মোমেন্ট। আপনি চেস করছেন ম্যান, 359 আপনি চেস করছেন। সো ফোর্থ ইনিংসে গিয়ে আপনি যখন 359 সামনে, ইটস নট দ্যাট মাচ ইজিয়ার। 286 ফর 9, দিস ইজ দ্য লাস্ট উইকেট ম্যান, এবং আপনি 134 নট আউট। মানে কিছু কিছু ইনিংস থাকে যে বোধ করি কেবলমাত্র বেন স্টোকসের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে না। তবে আমরা চিরস্মরণীয়। হ্যাঁ, আমরা একটু তার অর্জনটা দেখি যে ম্যাচ সংখ্যার হিসেবে, রান সংখ্যা, উইকেট সংখ্যার হিসেবে ম্যাচ তিনি খেলেছেন 279, 11,000-এর বেশি রান, 352 উইকেট, 19টা সেঞ্চুরি, 5 উইকেট, 7 বার। তবে সবচেয়ে বড় বিজ্ঞাপন বোধ করি ওই যে দুটো বিশ্বকাপ জয়, আসে যে দারুণ খেলা, এবং 2 বিশ্বকাপেরই প্লেয়ার অফ দ্য ফাইনাল, নিজের হাতে দলকে জেতানো, এইটা মারাত্মক ব্যাপার। মানে জরুর তাকে নিয়ে একটা কথা বলেন যে কেন জানি বেন স্টোকস বড় মঞ্চ খুঁজে নেয়, কিংবা হয়তো বলা যেতে পারে যে বড় মঞ্চই তাকে খুঁজে নেয় বা তিনি খুঁজতে পছন্দ করেন। তো সব মিলিয়ে এই প্রজন্মের সেরাদের তো একজন বটেই, ওভারঅল সর্বকালের অন্যতম সেরাও কিনা সে আলোচনা হতে পারে যে টেস্ট ক্রিকেট ইতিহাসে যেভাবে। আর আপনি যখন ওই সর্বকালের সেরা এই ধরনের আলোচনা করবেন মাহফুজ, তখন তো টেস্টে কে কেমন করেছেন সেটাই তো সবচেয়ে বেশি আগে আসবে। আর ওই যে জেনুইন ম্যাচ উইনার, মানে সর্বকালের অন্যতম সেরাও কিনা, সেটা তো বটে। আপনার তো আপনি যদি স্ট্যাটের কথা তুলেন তাহলে স্ট্যাট দিয়ে সেটার উত্তর দেই। মানে 7,000 প্লাস টেস্ট রানস along with 250 উইকেটস, দ্যাট ওয়াজ বাই জ্যাক কেলিস, and after that this is Ben Stokes. মানে শুধুমাত্র দুজনের। হ্যাঁ, দিস ইজ অ্যামেজিং। অ্যান্ড 6th উইকেটে, নাম্বার 6-এ নেমে বা 6th উইকেটে এসে নাম্বার 6 ব্যাটার হিসেবে 258, দিস ইজ অলসো দ্য ওয়ার্ল্ড রেকর্ড। এবং 399 রানের জুটি আছে তার এই 6 উইকেট পার্টনারশিপে, দিস ইজ অলসো দ্য ওয়ার্ল্ড রেকর্ড। সো কত রেকর্ডের তিনি জন্ম দিয়েছেন এবং কত আলোচনার জন্ম দিয়েছেন, কত বিতর্কের জন্ম দিয়েছেন। গ্রেটরা মনে হয় এমনই হয় যে তাদেরকে নিয়ে অনেক আলোচনা থাকে, সমালোচনা থাকে, আক্ষেপ থাকে, আশা থাকে। তারা কখনো সেই আক্ষেপে পোড়ান, আবার কখনো তারা আনন্দের উচ্ছ্বাসে ভাসান। এবং বেন স্টোকসের ক্যারিয়ারটা মানে সাডেনলি তিনি যেভাবে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বিদায় বললেন, হয়তো বা দ্যাট ওয়াজ ইনাফ ফ্রম বেন স্টোকস, যেটা তার ইনার ফিলিং। দর্শক হিসেবে আমাদের হয়তো বা তাকে মাঠে আবারও দেখার একটা আকাঙ্ক্ষা আছে। তো সেটা অবশ্য মাহেলা জয়বর্ধনের সময়ও ছিল, কুমার সাঙ্গাকারার ক্ষেত্রেও ছিল। তো গ্রেটরা মনে হয় এমনই যে নিজের একটা গুড টাইম বা খুব একটা দারুণ একটা সময়কে তার ইন্টারন্যাশনাল ক্রিকেটকে বা ইন্টারন্যাশনাল সার্কিটকে তারা বিদায় বলেন। বাট বেন স্টোকস, হি উইল বি দেয়ার লাইভ থ্রু হিজ অ্যাচিভমেন্টস, মাইলস্টোনস, স্ট্যাটস অ্যান্ড রেকর্ডস। মানে সিনেমার চেয়ে একটু বাড়াবাড়ি কিনা, এটা কেন বলছি মাহফুজ, আপনি দেখেন যে একজন ক্রিকেটার ওই ইডেন গার্ডেনে 4টা ছক্কা খেয়ে কাঁদবে, ব্রিস্টলের একটা নাইট ক্লাবে মারামারি করবে, ব্যান হবেন, বা তার জন্ম নিউজিল্যান্ডে কিন্তু সব অর্জন ইংল্যান্ডের হয়ে, একটু সিনেমা বললেও বোধ করি বাড়াবাড়ি হতো কিনা। কিন্তু মানে তারপর তিনি কামব্যাক করলেন, যেভাবে বিশ্বকাপ জিতলেন, জেতালেন তার দলকে। মানে আপনি চিন্তা করেন যে ওই যে ইডেনে কাঁদলেন, তারপর কে জানতো যে তিনি আবার একটা টি-20 বিশ্বকাপ জিতাবেন, একটা ওয়ানডে বিশ্বকাপ জিতাবেন। অনেকে ভেবেছিল যে এরকম একটা মানে সেই career শেষ কিনা। সেই 4 ছক্কার পর মানে অনেকেই ভেবেছিলেন যে এখান থেকে হয়তোবা তিনি হারিয়ে যাবেন, কিন্তু তার উত্থানটা ছিল ফিনিক্স পাখির মতো অসাধারণ, মানে একদম সুপারম্যানীয় স্টাইল। 2019 2022 পরপর দুটো বিশ্বকাপ ইংল্যান্ডকে এনে দিবেন তার নিজের হাত দিয়ে,
এবং অ্যাশেজের ওই সেই 134 নট আউট, মানে হোয়াট আ টাইম হি স্পেন্ট, একদমই। হোয়াট আ টাইম হি স্পেন্ট। সো ইউ উইল নট বি মিসড বিকজ ইউ উইল বি দেয়ার অলওয়েজ। না, এটাই ছিল আমাদের দুজনের বাটি স্পোর্টসের পক্ষ থেকে বেঞ্জামিন অ্যান্ড্রু স্টোকসের প্রতি একটা ট্রিবিউট। আশা করি সামনেও তিনি ক্রিকেটের সঙ্গে থাকবেন, হয়তো মাঠে ক্রিকেটে না কোনোভাবে থাকবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.